নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কয়েকদিন আগে আমরা বাড়ির ছাদে করে নিয়েছিলাম পিকনিক। আমরা সবাই মিলেই করেছিলাম, তা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন দেখতে পাচ্ছ আমরা সবাই ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি এখানে একটা ছবিও তুলে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পিকনিকের জন্য সব জোগাড়জান্তি হয়ে গেছে, আর এইদিকে সব সবজি কেটে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে সকালে ব্রেকফাস্টের জন্য। এখানে দেখো ডিম সিদ্ধটা চাপানো হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে। আর এইদিকে তোমাদের দাদা ভাই সৃজা চন্দ্রিমা ওরা সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছে। আর আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল মটরশুঁটি, কচুরি, আলুর দম আর ডিম সেদ্ধ। এবার আমরাও বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর বন্ধুরা, তোমাদের সকলকে বলছি সবাই ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তার জন্য এখানে ফ্রাইড রাইসের যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল ওগুলো ধুয়ে এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এখন ভাজা হচ্ছে তোমাদের গাজর আর বিনসটা ভেজে নেওয়া হচ্ছে। চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে ফ্রাইড রাইসের চালটা নিয়েছিলাম, ওই চালটা এখন আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এই দিকে দেখতে পাচ্ছ মাংসের জন্য আলুগুলো কেটে রাখা হয়েছে, মটরশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে। আর এইদিকে তোমাদের পেঁয়াজ সমস্ত সব কিছু সবজি সব কেটে কুটে রাখা হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম, ফুলকপি, বাকি সবজিগুলো সব ভেজে নেওয়া হচ্ছে। চলো এবার চারিপাশটা একবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার তোমাদের আমাদের গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে না? অনেকগুলো গোলাপও ফুটেছে। চলো দেখতে থাকো তোমরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই শীতে কে কে পিকনিক করেছো, কোথায় পিকনিক করতে গেছিলে সবটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন আমি চিকেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি, দেখতে থাকো তোমরা। আর এইদিকে দেখতে পাচ্ছ চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে। আর এখন আমি যে আলুগুলো কেটে রাখা হয়েছিল সেই কাটা আলুগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে তোমার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে এখন তোমার ভাত চাপানো হয়ে গেছে। আর এইদিকে ভেজে নেওয়া হচ্ছে। এবার চলো একবারে চিকেনের মশলাটা আমি করে নিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখতে পেলে চিকেনের মশলাটা করা হয়ে গেছে। আর এখন এই মশলাটা তোমার কষানো হচ্ছে, কষিয়ে এখানে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা দিয়ে আরও ভালোভাবে এখন কষাতে হবে। আর এইদিকে দেখো রাইসটাও হয়ে গেছে, রাইসটা নামানো হয়ে গেছে। আর এইদিকে দেখো ভাজা যে আগে ভেজে রাখা হয়েছিল আলুগুলো এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন নাড়িয়ে নেবে। এরপরে দেখো এই রাইসের মধ্যে তোমার যে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো একে একে সব মিশানো হবে। আর এদিকে দেখো কাজু আর কিশমিশটাও হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে। চলো এখানে মেশাতে থাকুক, তোমরা দেখতে থাকো।
এইদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি ঝুরি ঝুরি আলু ভাজা করে নেব। আলুটা আমি ছাকা তেলেই ভেজে নিচ্ছি। আর এই আলুটা আগে থেকে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছিল। এই আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো হয়, বেশ মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। চলো আমি এগুলো ভেজে নিই, ততক্ষণে পরে আবারও কথা বলছি তোমাদের সাথে। এখন আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা করা হয়েছে, আর এইখানে দেখো ঝুরি ঝুরি আলু ভাজাটাও করে নিয়েছিলাম, আর এইখানে দেখো রাইসটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কাতলা মাছের কালিয়া করা হয়েছিল একটু। এখন আমরা সবাই খেতে বসে পড়বো। তাহলে আজ ভিডিওটা এইটুকুই থাক, আর বেশি বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আমি যখনই ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাবে। চলো টাটা।